দেখা যায় পড়ুয়ার মাঝে অনেক শ্রেণী বিভাগ হয়, কেউ পড়া চোর থাকে, কেউ বেশি পড়ে, কেউ কম পড়ে, কেউ আবার দেখা যায় ডিপলি পড়ে, যাদেরকে আমরা সাইলেন্ট কিলার বলি। ইউনিটে পরীক্ষা দিবে তারা অবশ্যই বিজ্ঞান শাখার ছাত্র। আর এই বিজ্ঞান শাখার সাথে সম্পৃক্ত হচ্ছে এই 3 নাম্বার লেসনটা আছে টু ওমেন্স এর সাইন্টিফিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছে। তাহলে অবশ্যই তুমি ধরে নিতে পারো বিজ্ঞান শাখার ছাত্র বিজ্ঞান রিলেটেড প্রশ্ন করবে। 1 নাম্বার যে লেসনটা আছে সেটা হচ্ছে তোমাদের কিছুদিন আগে যে প্রিয় দল ছিল, কোন রাজনৈতিক দল আমি নামটা এখানে বলতে চাই না, সেই রাজনৈতিক দলের সাথে কোন একজন ব্যক্তির ইতিহাস এই বইয়ে দেওয়া আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি তোমাদের জুবাইর ভাইয়া, পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমরা যারা প্রস্তুতি নিতেছ তাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইংরেজি। এই ইংরেজি সাবজেক্টের আবার 3টা ভাগ হয়, একটা হচ্ছে তোমাদের মেমোরাইজিং পার্ট, আর একটা গ্রামার পার্ট, এবং সর্বশেষ যে পার্টটা সেটা হচ্ছে তোমাদের মেইন বই রিলেটেড ইংলিশ ফর টুডে। এই 3টা সাবজেক্ট মিলিয়ে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজির উপর প্রশ্ন করা হয়ে থাকে। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছ, এই সাস্টে ইউনিটের মান বন্টন ইংলিশ উপরে 20 এবং বি ইউনিটে, যেখানে 3টা বিভাগে পরীক্ষা হয়, এ ইউনিট, সি ইউনিট, বিভাগ পরিবর্তনের মাধ্যমে সেই ইউনিটে পরীক্ষা দেয়। এই 20 এবং 15 নাম্বারের মাঝে দেখা যায় হুবহু তোমাদের এই মেন বই থেকে 3 থেকে 4 নাম্বার কমন পড়ে যায়। আমরা যদি সাস্টের পূর্ববর্তী বছরের প্রশ্নগুলোর দিকে তাকাই, 2016 সালের পূর্ববর্তী যে প্রশ্নগুলো আছে সেইগুলো দেখা যায় আমরা যদি গ্রামার এবং মেমোরাইজিং পার্টের উপর একটি মোটামুটি প্রস্তুতি নিতাম তাহলে আমাদের একটা ভালো মার্ক সেখান থেকে উঠে আসতো। কিন্তু 2016 সালের এই মধ্যবর্তী যে বছরগুলোতে সাস্টের পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলোতে দেখা যায় প্রশ্নকর্তারা তোমাদের এই মেন বইয়ের উপরে ফোকাস করতেছে। এই যে তাদের ট্রানজিশন, এই যে তাদের মেন বইয়ের উপরে ফোকাস করা, এটাই তোমাদের একটা ভোগান্তির সৃষ্টি করছে, যার জন্য তোমাদের এই মেন বইটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ থাকছে না। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের যে এই মেন বইটা আছে এই মেন বইটার মাঝে 13টা টপিক থেকে কি প্রশ্ন আসবে? কিংবা আমরা যদি ধরি 3টা প্রশ্নে আসে, তারা যদি এই 13কে ভাগ দিয়ে দেখা যায় 4 পয়েন্ট প্লাস সামথিং থাকে, 4টা অধ্যায় পড়ে কি একটা প্রশ্ন কমন ফেলানো যাবে? অবশ্যই না। যেহেতু কমন ফেলানো যাবে না, তখনই আমাদের প্রয়োজন হবে কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়া যেগুলো থেকে প্রশ্ন আসবে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই বইয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলা কি, কিংবা সাস্টের প্রশ্নভিত্তিক কোন টপিকগুলা থেকে প্রশ্ন আসবে এবং আসবে, সেগুলা তোমাদের অবশ্যই জানা উচিত। আজকে তোমাদের এইসব প্রশ্নের উত্তর দিতে এবং এই ইংলিশ ফর টুডে কিভাবে প্রস্তুতি নিলে তোমরা সাস্টে তোমাদের এক চান্স নিশ্চিত করতে পারবে। আমি যদি সাস্টের কথাই না বলি, দেখো তোমরা যদি ঢাবিতে পরীক্ষা দাও, ঢাবিতে বি ইউনিট ইংলিশের মান বন্টন 15, রাবিতে পরীক্ষা দাও সেখানে 28, তুমি চট্টগ্রামে দাও সেখানে 20 থেকে 22 ইংলিশ থেকে আসে। সর্বশেষ তোমাদের যে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হয় সেটা হচ্ছে তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষা। জিএসটি ভর্তি পরীক্ষায় এই ইংলিশের মান বন্টন হয় 35। তোমরা যারা এই যে অন্যান্য বিশ্ববিদ্যালয়তে ভালো করতে চাও তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আশা করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কোনো স্কিপ করবে না। তো তোমাদের এই ইংলিশ ফর টুডে বইটার 2টা ভাগ হয়, একটা হচ্ছে তোমাদের পেসেজ আর একটা হচ্ছে পোয়েম। যে পোয়েম গুলা রয়েছে সেইগুলাই আবার দেখা যায় এই যে তোমাদের ইউনিট গুলা রয়েছে এই ইউনিটের আলোকে যে পেসেজ গুলা হয় সেই পেসেজ গুলার ভিতরেই পোয়েম গুলা দেওয়া আছে। যেহেতু 2টা ভাগ হয়, একটা হচ্ছে পেসেজ আর একটা হচ্ছে পোয়েম, আমি প্রথমে পেসেজ নিয়ে কথা বলবো, তারপর সর্বশেষ পোয়েম নিয়ে কথা বলবো। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া পোয়েম কি দোষ করলো, পোয়েম নিয়ে এখন আলোচনা করবেন না কেন? আমি আমার আলোচনার সুবিধার্থে তোমাদের বোঝানোর সাপেক্ষে আমি যে গুরুত্বপূর্ণ পোয়েম গুলো আছে সেই পোয়েম গুলো তোমাদের মাইস এন্ড লিটারেচারের সাথে একটা সম্পর্কিত আছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি সর্বশেষ আলোচনা করব। এখন আসছে তোমরা এই মেইন বইয়ের উপর প্রস্তুতিটা কিভাবে শুরু করবে। তোমরা যারা ফার্স্ট টাইমার হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ইংলিশ ফর টুডে প্রস্তুতি শুরু করবে তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা তোমাদের যে উচ্চ মাধ্যমিক সিলেবাসের এই ইংলিশ ফর টুডে বইয়ের টপিকগুলো রয়েছে, যে লেসনগুলো রয়েছে, সেই লেসনগুলো তোমরা এ টু জেড তোমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসের আলোকে তোমরা প্রস্তুতি নিবে। এই তো গেল তোমরা যারা শূন্য থেকে ইংলিশ ফর টুডে বইয়ের উপর প্রস্তুতি নিবা তাদের সাজেশন। এখন আসবো তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে প্রস্তুতি নিতেছ, ফার্স্টে যারা পরীক্ষা দিবা তাদের হাতে আর সময় আছে 1 মাস। এই 1 মাসের ভিতরে এই ইংলিশ ফর টুডে বইটার উপরে কিভাবে একটা গোছালো প্রস্তুতি নিবে।
আমি এখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা শূন্য থেকে এই ইংলিশ ফর টুডে বইয়ের উপর প্রস্তুতি নিবে, পাশাপাশি সেকেন্ড টাইমার হিসেবে প্রস্তুতি নিবে, আমি যে অধ্যায়গুলোর কথা বলবো সেই অধ্যায়গুলার এ টু জেড তোমার যে মিনিং, সাইনোনাইম, অ্যান্টোনাইম আছে সেগুলা পড়ে নিতে হবে। দেখো, তুমি যদি এখান থেকে মিনিংটা পড়ে নাও এবং সাইনোনাইম, অ্যান্টোনাইম পড়ে নাও, সেই ক্ষেত্রে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাইনোনাইম এবং অ্যান্টোনাইমের 70% কাভার হয়ে যাবে। কেন কাভার হয়ে যাবে বা কেনই আমি এত জোর দিচ্ছি, কারণ হচ্ছে তোমরা জানো যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেইন বুক রিলেটেড প্রশ্ন করে থাকে। সেই প্রশ্নটা হয় টেকনিক্যাল। কিভাবে টেকনিক্যাল হয়? ওনারা প্রশ্ন করে তোমাদের মেইন বইয়ের আলোকে বাস্তবতার সাথে মিলিয়ে এখান থেকে প্রশ্ন করে থাকে। তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে প্রস্তুতি নিবা তাদের ক্ষেত্রে দেখা যায় তোমরা এই মেইন বইয়ের প্রতি একটা অবজ্ঞা অবহেলা কাজ করে, কিংবা তোমাদের হাতে সময় আছে ভর্তি পরীক্ষার জন্য 1 মাস। এই 1 মাসের ভিতরে তোমার প্রস্তুতির জন্য 13টা অধ্যায় পড়ার প্রয়োজন নাই। তোমরা যেটা করবা, এই 13টা অধ্যায় থেকে কিছু ইউনিট তোমরা এখনই কেটে দাও। যদি তোমরা তোমাদের কাছে এই বইটা পাশে নিয়ে বসো, সেই ক্ষেত্রে এই ভিডিওটা তোমাদের ক্ষেত্রে অনেক উপকারী হবে বলে আমি মনে করি। যদি তোমরা একটু গুরুত্ব দাও তাহলে আশা করতে পারো যে ষষ্ঠের একটা আসন তোমার জন্য অপেক্ষা করতেছে। তো আমি তোমাদেরকে যেটা বলবো, এই 13টা ইউনিটের মাঝে বেলুলেস যে 4টা ইউনিট আছে সেই ইউনিটগুলো হচ্ছে তোমাদের 9, 13, 14 এবং 4। এই যে 4টা ইউনিটের কথা বললাম, যথা ইউথ অ্যান্ড অ্যাচিভমেন্ট, তারপর 9 নাম্বার যে ইউনিট আছে তোমাদের সেটা পিস অ্যান্ড কনফ্লিক্ট, 11 আছে ট্যুরস অ্যান্ড ট্রাভেল, 14 আছে তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফট। এই 4টা লেসন তোমরা যদি পড়ে তোমাদের সময় নষ্ট করো, সেই ক্ষেত্রে তোমাদের বিশ্ববিদ্যালয়ের জার্নিটা অনেকটা বঙ্গুর হয়ে উঠবে। তো যেহেতু আমরা 4টা লেসন অলরেডি কমিয়ে ফেলেছি, 13টা থেকে 4টা মাইনাস করে দিলে থাকে হচ্ছে 9টা। এই 9টা লেসন কি, একটু যদি তোমরা আমার হোয়াইট বোর্ডের দিকে তাকাও, তোমরা এখানে দেখতে পাচ্ছ লেসন 1। লেসন 1-এ হচ্ছে তোমাদের পিপুল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি। তোমার 2 নাম্বার লেসন হচ্ছে এডুকেশন এন্ড লাইফ, 3 নাম্বার হচ্ছে ড্রিমস, 5 নাম্বার রিলেশনশিপ, 6 হচ্ছে এডোলেসেন্ট, 7 লাইফস্টাইল, 8 হিউম্যান রাইটস, 10 এনভায়রনমেন্ট এন্ড নেচার। সর্বশেষ হচ্ছে তোমাদের যেটা 13 নাম্বার লেসন মাইস অ্যান্ড লিটারেচার। এই মাইস অ্যান্ড লিটারেচারের সর্বশেষ তোমাদের কবিতা অংশ যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফার্স্টে এসে থাকে সেটা সম্পর্কে আমি এখানে আলোচনা করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি তোমাদের এখানে ইংলিশ ফর টুডে বই থেকে যে 9টা লেসন, আমি 9টা ইউনিট তোমাদেরকে আমি সাজেস্ট করতেছি, সেই টপিকগুলোর মাঝে দেখা যায় লেসন আকারে বিভক্ত আছে। আমি যদি তোমাদের পিপুল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি ইউনিটের কথা বলি, সেখানে 3টা লেসন আছে। 3টা লেসনের মাঝে দেখা যায় 1 নাম্বার যে লেসনটা আছে সেটা হচ্ছে তোমাদের কিছুদিন আগে যে প্রিয় দল ছিল, কোন রাজনৈতিক দল আমি নামটা এখানে বলতে চাই না, সেই রাজনৈতিক দলের সাথে কোনো একজন ব্যক্তির ইতিহাস এই বইয়ে দেওয়া আছে। পাশাপাশি আমি তোমাদের যে 4 নাম্বার লেসন এখানে বাদ দিয়েছি, দেখা যায় যে শেখ কামাল নামের হয়তো ওই রাজনৈতিক দলের কোনো অংশ ছিল, তার এখানে জীবন বৃত্তান্ত হয়তো অ্যাক্টিভিটি এখানে দেওয়া আছে। তাই তোমরা কি আশা করতে পারো যে এত সুনাম অর্জন করে গেছে এই রাজনৈতিক দল থেকে এখানে ফার্স্টে প্রশ্ন করবে? এটা কোনো যুক্তিযুক্ত? আমাদের অনেক ভাইরা প্রাণ দিয়েছে এই প্রিয় রাজনৈতিক দলকে সরানোর জন্য, আর এই রাজনৈতিক দলের কর্মকাণ্ড অর্জন থেকে প্রশ্ন করবে? অবশ্যই না। সেই জন্য আমি বাদ দিয়েছি। আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই ইউনিটগুলোর ভিতরে ওই এমন রাজনৈতিক দল পাশাপাশি অন্যান্য যে বেলুলেস লেসনগুলো আছে সেই লেসনগুলোর মাঝে দেখা যায় তোমাদের পড়তে হবে না। যদি পড়তে না হয় তাহলে অবশ্যই সেখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, গুরুত্বপূর্ণ লেসন আছে, সেই লেসনগুলো থেকে ফার্স্টে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবে, যেটা আমি পরবর্তীতে আলোচনা করব। তো এখানে আমি তোমাদেরকে 9টা ইউনিট সাজেস্ট করছি। এই 9টা ইউনিটের মাঝে যদি কেউ পড়তে না চাও, দেখা যায় পড়ুয়ার মাঝে অনেক শ্রেণী বিভাগ হয়, কেউ পড়া চোর থাকে, কেউ বেশি পড়ে, কেউ কম পড়ে, কেউ আবার দেখা যায় ডিপলি পড়ে, যাদেরকে আমরা সাইলেন্ট কিলার বলি ওনারা। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু স্টার মার্ক দ্বারা এই 9টা টপিক থেকে 6টা ইউনিটে নিয়ে দিব। এই 6টা ইউনিটেরও যদি তোমরা প্রস্তুতি নাও, তুমি ভালো না করতে পারো, ফার্স্টে চান্স পাওয়ার মতো একটা মার্ক পেয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা যদি চাও একটু স্টার মার্ক দিয়ে রাখতে পারো। প্রথমেই আমি বলবো যে ইউনিট 1, আমি ইউনিট 1-এর একটা লেসন নিয়ে কথা বলছি, সেখানে আরো 2টা ইউনিট রয়েছে। যদি আমি
3 নাম্বার লেসনটার কথা বলি, যেমন টু ওমেন, এটা অনেকটা সাইন্টিফিক রিলেটেড। তোমরা যারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটে পরীক্ষা দিবে তারা অবশ্যই বিজ্ঞান শাখার ছাত্র। আর এই বিজ্ঞান শাখার সাথে সম্পৃক্ত হচ্ছে এই 3 নাম্বার লেসনটা আছে টু ওমেন্স এর সাইন্টিফিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছে। তাহলে অবশ্যই তুমি ধরে নিতে পারো যে বিজ্ঞান বিজ্ঞান শাখার ছাত্র বিজ্ঞান রিলেটেড প্রশ্ন করবে, সেটা হবে অবশ্যই তোমাদের মেন বই থেকে। আমি তোমাদের 1 নাম্বার ইউনিটকে 2 স্টার দিতে বলছি, পাশাপাশি হচ্ছে তোমরা দিবা 3 নাম্বার ইউনিট ড্রিম। আমি যদি একটু সাইন দ্বারা চিহ্নিত করে দিই, পাশাপাশি তোমাদের এখানে আছে ড্রিম। 6 নাম্বার লেসন হচ্ছে তোমাদের অ্যাডোলসেন্ট। তোমাদের হচ্ছে 7, 10, সর্বশেষ হচ্ছে মাইস অ্যান্ড লিটারেচার। এই যে তোমাদেরকে আমি এখানে 6টা ইউনিট 2 স্টার দ্বারা নির্দিষ্ট করে দিলাম, এইগুলোর উপর যে প্রস্তুতি না, আমি তো তোমাদের বলেছি যে ফার্স্টে চান্স পাওয়ার মতো একটা মার্ক তোমরা অর্জন করতে পারবে। আমি তোমাদেরকে ভিডিও শুরুর দিকে তোমাদের এই যে ইংলিশ ফর টুডে বইটা, এই বইটাকে 2টা ভাগে ভাগ করেছিলাম, যে কিছু পেসেজ এবং কিছু পোয়েমের আন্ডারে। সেক্ষেত্রে আমি পোয়েম সম্পর্কে বলেছিলাম যে আমি পরবর্তীতে আলোচনা করব এবং একটি সম্পর্ক তৈরি করে দেখিয়ে দিব কিভাবে তোমাদের এই পেসেজের সাথে সম্পৃক্ত। আমরা যদি একটু লক্ষ্য করি যে 13 নাম্বার ইউনিটটা আছে, সেখানে মাইস অ্যান্ড লিটারেচার, আর লিটারেচারের একটা অংশ হচ্ছে তোমাদের এই যে বইয়ের কবিতাগুলো রয়েছে, এই কবিতাগুলোতে দেখা যায় যখন কবিতা লেখা হয় কিছু লিটারি ডিভাইস ব্যবহার করা হয়। আমরা হয়তো কেউ জানি যে কিছু লিটারি ডিভাইস হচ্ছে মেটাফোর, সিমিলি, অ্যাসিমিলেশন, অ্যাসোন্যান্স, পাশাপাশি অন্যান্য যে লিটারি ডিভাইস গুলো আছে সেগুলা কিন্তু এই যে তোমাদের বইয়ে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোতে ব্যবহার করা হয়। এই কবিতাগুলো পড়ার ক্ষেত্রে আমরা যদি এই লিটারি ডিভাইস গুলো পাশাপাশি যে কোনো আর্কাইক কোনো, যেমন এখানে মাইথস আছে, ক্লাসিক্যাল কোনো যদি ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টার গুলো সম্পর্কে তোমাদের মেন বইগুলো থেকে ধারণা নাও, আশা করা যায় যে তোমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই লিটারেচার থেকে যে প্রশ্ন আসে এবং আসবে, অবশ্যই অবশ্যই আসবে। কেন বলতেছি অবশ্যই অবশ্যই আসবে, কারণ আমরা যখন ওয়ান পড়েছি, ওয়ান এসে দেখা যায় লিস্ট অফ লিটারি ডিভাইস আমরা পড়েছি। এই যে তোমাদের আমি বললাম না মেটাফোর, সিমিলি, এগুলো আমরা পূর্বে পরিচিত ছিলাম না, কিন্তু আমরা এসে পড়েছি। সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলতেছি যে পোয়েমের সাথে এই যে তোমাদের মাইস এন্ড লিটারেচার আছে সেগুলোর উপর একটু ভালো ধারণা নাও। ভালো ধারণা নিয়ে যদি তোমরা পরীক্ষার হলে বসো, আশা করা যায় যে তোমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এবং আশা করি যে আমার ইংলিশ ডিপার্টমেন্ট আছে, আমার ইংলিশ ডিপার্টমেন্ট তোমাদের মাঝ থেকে কাউকে হয়তো জুনিয়র হিসেবে দেখবো।